ক্লাস 8 ইংলিশের ফাইনাল এক্সামের শর্ট সিলেবাস প্রকাশিত। ক্লাস 8 ইংলিশে সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকছে, মান বন্টন কীভাবে হবে, মূল্যায়ন কীভাবে করা হবে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে, সব কিছু জানতে আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকো। গ্রামার কি বাদ হয়ে গেল? আমরা এতদিন ধরে যা যা পড়লাম কিছুই কি আসবে না? নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরতেছে, তাই না? আসলে তোমাদের এই সব প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি এসে পড়েছি। আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকতেছে, কি কি পড়া লাগবে, কি কি পড়া লাগবে না এবং প্রশ্নটি কেমন হবে। চলো আমরা দেখে নিই। প্রথমত সবচেয়ে বড় এবং সবচেয়ে একটা বেস্ট নিউজ হচ্ছে তোমাদের জন্য যে শুধুমাত্র তোমাদের ক্লাস 8 ইংলিশে ফাইনালে 3টা চ্যাপ্টার থাকতেছে। সেটা হচ্ছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8। 6 আমাদের ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, চ্যাপ্টার 7 আ হোল ইন দ্য ফেন্স অ্যান্ড চ্যাপ্টার 8 লাইফ ইন দি উডস। শুধুমাত্র এই 3টা চ্যাপ্টারের মধ্যে যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন না থাকে তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় একটি ভালো স্কোর নিয়ে আসতে পারবে। সো তারপরে আমরা দেখি আমাদের সেকেন্ড একটা কোয়েশ্চেন যে আসলে আমরা তাহলে এতদিন এত কষ্ট করলাম, এত কষ্ট করে ক্লাস ওয়ার্ক করলাম, হোমওয়ার্ক করলাম, এত কিছু করলাম, এগুলো কি সব বাদ হয়ে যাবে? একদমই না। এটা নিয়ে নিশ্চিন্ত থাকো একদম যে তোমাদের এই সব এফোর্ট অবশ্যই মূল্যায়ন করা হবে। কারণ আমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটার উপর আমাদের থাকছে 30% মার্কস এবং আমাদের যে ফাইনাল এক্সাম সেটা 100তে হবে, কিন্তু বলিনি 100তে হবে, কিন্তু ওই 100কে 70তে কনভার্ট করা হবে আর বাকি 30টা আমাদের অ্যাড হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। ওকে, তারপর আমরা যদি দেখি যে আমাদের তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন বলতে আমরা এখানে 30% মার্কসটা আমরা কীভাবে নিচ্ছি? আমরা আসলে প্রথমত 10 মার্কস নিচ্ছি হচ্ছে হোমওয়ার্ক থেকে। আমাদের টিচাররা যে হোমওয়ার্কগুলো দিয়েছিল তোমাদেরকে, ওই হোমওয়ার্কগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে 10 মার্কস দেওয়া হবে এবং ক্লাস ওয়ার্ক সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ ওয়ার্ক হোক সেটার উপর ভিত্তি করে আরও 10 মার্কস। দেন আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এরকম এই জাতীয় যত কাজ ছিল ওই কাজগুলোর উপরে 10। সো টোটাল আমাদের হলো কত? এক্স্যাক্টলি 30 মার্কস। সো তারপর আমরা চলো দেখি, সব তো বুঝলাম, তাহলে এখন প্রশ্নটা কীরকম আসবে? কারণ আমাদের কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়েছে, তাই না? সো প্রশ্ন চেঞ্জ হওয়াতে মনে করো তোমাদের জন্য সমস্যা হচ্ছে, আসলে তোমাদের জন্য বেশ সুবিধাই হয়েছে। কারণ আমাদের দেখো রিডিং পার্ট থাকবে, যে রিডিং পার্ট থেকে আমাদের এমসিকিউ থাকবে এবং এমসিকিউ 5টা থাকবে, 5টা 1 মার্কস করে। শর্ট কোশ্চেন আনসার থাকবে, সেখানেও আমাদের থাকবে কত? 5টা থাকবে এবং এক একটা 2 মার্কস করে, তার মানে টোটাল 10। তারপর ট্রু ফলস থাকছে, ট্রু ফলস 5টা থাকবে, প্রতিটায় 1 মার্ক করে। দেন ম্যাচিংও 5টা থাকবে, প্রতিটা ম্যাচিংয়ে 1 মার্ক করে। সো আমাদের অ্যাপ্রিসিয়েটিং লিটারালি টেক্সট, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পোয়েম। সো পোয়েমের উপর ভিত্তি করে আমাদের কি লিখতে হবে? একটি সামারি লিখতে হবে এবং একটি সামারির মধ্যে আমাদের টোটাল 5 মার্কস থাকতেছে। এবং আমাদের যে মেটাফোর্সগুলো আমরা শিখেছিলাম ক্লাসে, সো মেটাফোর্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটার উপর ভিত্তি করে আমাদের টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমরা 2 করে মার্কস পাচ্ছি, তার মানে আমরা টোটাল 10 মার্কস পাচ্ছি এখানে। তারপর আসতেছে গ্রামার কিন্তু বাদ হয়ে যায়নি। সো গ্রামারে আমাদের টোটাল থাকছে 30 মার্কস। সো গ্রামারে আমাদের দেখো কোহেসিভ ডিভাইসের উপরে ভিত্তি করে আমাদের 5টা কোয়েশ্চেন, যেখানে এক একটা 2 মার্কস করে, টোটাল 10 মার্কস। রাইট ফর্ম ভার্বস থাকতেছে, সেখানে প্রতিটা 1 মার্ক করে, টোটাল 10টা কোয়েশ্চেন, সো 10 মার্কস। দেন আমাদের ইউজিং নন ফিনিট, সেখানে 5টা এবং সেখানে 5 মার্কস পাচ্ছি। তারপর আমাদের ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, সেই ক্ষেত্রে আমাদের 5টা কোয়েশ্চেন আমরা টোটাল 5 মার্কস পেয়ে যাচ্ছি। তারপর আসে হচ্ছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের 30 মার্কস থাকবে, যেখানে আমাদের একটা সিভি লিখতে হবে, সিভিতে 10, একটা সিভির অপশান হিসেবে একটা সিভি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানেও 10 এবং ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা 10 মার্কস পাচ্ছি। টোটাল আমরা কত আনসার করতেছি? 100 মার্কসের কোয়েশ্চেন আমরা আনসার করতেছি, বাট এই 100 মার্কসটাকে পরে কনভার্ট করে 70তে নিয়ে যাওয়া হবে। ওকে, সবই তো আমরা বুঝে গেলাম। তাহলে আমরা চলো একটু একটা কোয়েশ্চেনের স্যাম্পলই দেখে নিই। আমরা যখন চোখে কোনো কিছু দেখি সেটার তো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, তাই না? সো আমরা এখন একদম অ্যাকচুয়াল একটা কোয়েশ্চেন দেখি, যেটা থেকে তোমাদের সন্দেহ একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখো আমাদের অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 একটা স্যাম্পল কোয়েশ্চেন বা নমুনা প্রশ্ন। সেখানে প্রথমেই থাকছে আমাদের একটা রিডিং পার্ট। রিডিং পার্টে দেখো একটা স্টোরি দেওয়া, সুন্দর করে দেখো তোমাদেরকে স্টোরি দিয়ে দিচ্ছে। সো স্টোরিটা থেকে তারপর কি করবা? তারপর হচ্ছে যে এমসিকিউগুলি আনসার করছো। স্টোরি পড়লে অবভিয়াসলি এমসিকিউ আনসার করতে পারবে। দেন আমাদের এমসিকিউর পরে চলো দেখে নি কি আছে আরো। তারপর আরেকটা স্টোরি দিল, দেখো এই স্টোরি থেকে আমাদের কি
রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে ট্রু অর ফলস, তার মানে কি ট্রু ফলস, এটা আরও ইজি। দেন আমাদের আছে কি কলাম, তাই না? দেখো এখানে আমরা কলামগুলো ম্যাচ করবো, কলাম ম্যাচিং, এর ইজি আর কি হতে পারে। দেন আমাদের আরও থাকছে দেখো একটা কবিতা, কবিতা থেকে আমরা পড়েছিলাম কি লিখতে হবে, সামারি লিখতে হবে। সো এখান থেকে আমাদের সামারি পার্টটার আর এখানে দেয়নি, কিন্তু এখানে ধরো এই স্যাম্পল কোয়েশ্চেনে হচ্ছে আমাদের দিয়েছে কি পোয়েমের লাইন, সেটা কার সাথে কার তুলনা করতেছে, কোন মেটাফোরটা ইউজ করা হয়েছে তুলনা করার জন্য, এবং মেটাফোরটা ইউজ করার পিছনে রিজনটা কি, তাই না? সো এগুলো আমাদের থাকছে। আর আমাদের টোটালি হচ্ছে এই এরকম একটা করে কবিতায় দেওয়া থাকবে। তারপর আসছে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামার পার্টে হচ্ছে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং এখানে একটা টেক্সট দেওয়া। এই টেক্সটের থেকে আমরা কোহেসিভ ডিভাইসগুলো নিব এবং কোহেসিভ ডিভাইসগুলা পারপাস কি ইউজ করে সেগুলো আমরা লিখব। তারপর হচ্ছে আমাদের রাইট ফর্ম ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দেওয়া আছে। অ্যান্ড জাস্ট সি এখানে তোমার ব্র্যাকেটে তোমার অ্যাকচুয়াল ওয়ার্ডটা দেওয়া, তোমার জাস্ট ফর্মটা চেঞ্জ করতে পারলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে। এর চেয়ে ইজি আর কি হতে পারে। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে হিয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া, এবং সেখানে কিছু গ্যাপ আছে এবং গ্যাপগুলো আমরা ফিল করব কিসের দ্বারা, জেরান্ড, পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস। দেন আমাদের আসতেছে একটা টেক্সট, যে টেক্সট থেকে আমাদের মূল কাজ হচ্ছে টাইম অ্যাডভার্বিয়ালসকে আইডেন্টিফাই করা। এবং আমরা অবশেষে আসতেছি আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের দেখো রাইটিং পার্টে কি আছে, রাইটিং পার্টে আমাদের হচ্ছে এখানে একটা সিভি লিখতে বলা হয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা কি দেওয়া, একটা স্টোরি দেওয়া, যেখানে রিড দ্য স্টোরি বিলো, ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, তাই না? সো এই স্টোরিটা পড়বো, স্টোরিটা পড়ার পরে বলছে কি কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ, এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখবো। সো স্টোরি পড়বো, পড়ার পরে একটি প্যারাগ্রাফ লিখবো। দেন হচ্ছে আমাদের ফাইনালি দেখা যাচ্ছে আমাদের রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দি হেড টিচার অফ স্কুল আস্কিং ফর আ ফরওয়ার্ডিং লেটার। সো এখানে দেখো এখানে আমাদের একটা ফাইনালি একটা ফর্মাল লেটার থাকছে এবং এই লেটারের সাথে কিন্তু আমাদের পুরো নমুনা প্রশ্নটা বা ডেমো কোয়েশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক তোমার কাছে বেশ ইজি মনে হয়েছে কোয়েশ্চেনটা, অ্যান্ড আমি মনে করি তোমরা সবাই অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবে এবার ফাইনাল এক্সামে। তোমরা যদি এই কোয়েশ্চেনটা পিডিএফ আকারে পেতে চাও এবং এরকমই আরও ইন্টারেস্টিং ডেমো কোয়েশ্চেনের দ্বারা তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করে নিতে চাও, সেই ক্ষেত্রে নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিয়ে নাও।